চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও দর্শনীয় স্থাপত্য নিদর্শন। গৌরনগরীর প্রাচীন ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং বাংলার সুলতানি আমলের শিল্প, সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য সাক্ষী। ধারণা করা হয় ১৫ শতাব্দীর শেষভাগ থেকে ১৬ শতাব্দীর শুরুর দিকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে এর নির্মাণ কাজ শুরু হয় এবং তার পুত্র সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের আমলে এটি সম্পূর্ণ হয়। কালো পাথরের নান্দনিক ব্যবহার, সূক্ষ্ম কারুকাজ এবং দৃষ্টিনন্দনী স্থাপত্যশৈলী মসজিদটিকে অন্য সব স্থাপনা থেকে আলাদা করেছে। সোনা মসজিদ নামটি নিয়ে নানা জনশ্রুতি রয়েছে। অনেকে বলেন একসময় এর গম্বুজগুলো সোনালি আভায় ঝলমল করত, সূর্যের আলো পড়লে যেন সোনার মতো দীপ্তি ছড়াত। সেখান থেকেই এর নাম হয় সোনা মসজিদ। যদিও এর প্রকৃত নাম ছিল বারদুয়ারি মসজিদ, কারণ এতে ছিল ১২টি প্রবেশদ্বার। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও সোনা মসজিদ আজও ইতিহাসপ্রেমী, পর্যটক ও দর্শনার্থীদের মুগ্ধ করে চলেছে। চারপাশের সবুজ প্রকৃতি, প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য এবং ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আমাদের অতীত গৌরবের কথা স্মরণ করিয়ে দেয়। চাঁপাইনবাবগঞ্জে গেলে সোনা মসজিদ শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক গৌরবময় সময়কে অনুভব করার এক অসাধারণ সুযোগ।